আচ্ছা, আপনার সবচেয়ে বড় শত্রুটাকে? বাইরের কেউ? আমি যদি বলি আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং আপনার নিজের মাথার ভেতরের ওই যদিগুলো। বুঝলেন না তো? গভীর জঙ্গলের ওই প্যাঁচাটার গল্প শুনেছেন? একদিন এক গভীর জঙ্গলে অনেক আগুন লেগে গেল। আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। পশু পাখিরা যে যার মতো পালাচ্ছে, কিন্তু একটি প্যাঁচা তখনও একটি গাছের ডালে বসেছিল। একটি পাখি তাকে চিৎকার করে বলল, তুমি পালাচ্ছ না কেন? প্যাঁচাটা কি বলল জানেন? কোথায় যাব? ওদিকে যদি আগুন থাকে, উঠতে গিয়ে যদি আমার ডানাটাই পুড়ে যায়, আমি যদি ভুল দিকে চলে যাই, যদি আমি বাঁচতেই না পারি। সে শুধু ভাবতেই থাকলো। একটা সম্ভাবনা, তারপরে একটা ভয়, তারপরে আরো একটা যদি। সেই আগুন গাছের অনেক কাছে চলে এসেছে। পেঁচা কিন্তু তখন উঠতে চাইলো, কিন্তু আফসোস, বড্ড দেরি হয়ে গেছে। পেঁচা আগুনে আটকা পড়ল। পেঁচার কাছে কিন্তু যথেষ্ট সময় ছিল নিজেকে সেভ করার, কিন্তু সেটা সে করেনি। সে আটকে গিয়েছিল ওভার থিঙ্কিং এর একটি মারাত্মক ফাঁদে। আমাদের ওভার থিঙ্কিং না অনেকটা এরকমই। আমরা ভাবি যদি ব্যর্থ হই, যদি মানুষ কিছু বলে, যদি ভুল সিদ্ধান্ত নেই, আর ভাবতে ভাবতে কখন যে সুযোগটাই চলে যায় আমরাই টের পাই না। মনে রাখবেন, সব প্রশ্নের উত্তর কিন্তু আগে থেকে পাওয়া যায় না। কিছু প্রশ্নের উত্তর পথ হাঁটলেই পাওয়া যায়। তাই সবকিছু নিয়ে ভাবতে থাকবেন না। কখনো কখনো ভয়কে নিয়েই একটি পদক্ষেপ নিতে হয়, একটি সিদ্ধান্ত নিতে হয়। কারণ ওভার থিঙ্কিং সবসময় আপনাকে বিপদ থেকে বাঁচায় না, কখনো কখনো বিপদ থেকে বের হওয়ার সুযোগটাই কেড়ে নেয়। মনে রাখবেন।